সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 7 নাম্বার লেকচারে আলোচনা করব। 7 নাম্বার লেকচারে তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর যে অঙ্কগুলি আছে, আজকে আমরা সেই অঙ্কগুলো সমাধান করব। তো সমাধান করার পূর্বে আমরা অবশ্যই দুইটা সূত্রের সাথে পরিচিত হয়ে নিই। দেখো, এ কিউ প্লাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর যে সূত্রটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট এই দুটো সূত্রের মাধ্যমে আমরা আজকের এই অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো, ক নম্বরে অঙ্কে আমাদের কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তার মানে এই অংশটাকে, মানে এই অঙ্কটাকে আমরা এই অংশে রূপান্তর করব। তো দেখো, আমার ডাক দেওয়া আছে, সমাধান করি। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখন দেখো আমরা এ টু দি পাওয়ার 4কে যদি ভাঙিয়ে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো বি টু দি পাওয়ার 4কে যদি ভাঙিয়ে লিখি বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে কত এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার। তোমরা এখানে অবশ্যই একটা ভালো করে একটা জিনিস খেয়াল রাখবে, অবশ্যই তোমার কিন্তু মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেট যদি না দাও, দেখো কি হয়, তাহলে এই অংশের সাথে এটা গুণ আকারে আছে, আবার এই অংশের সাথে এটা কি আকার আছে, বিয়োগ আকার আছে। দেখো তাহলে কিন্তু ভুল হবে, চরম একটা ভুল। আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে অংশটা লিখে রাখবো। এখন দেখো, তো আমরা এই সূত্রে রূপান্তর করার ক্ষেত্রে দেখো এ প্লাস বি, এটা যদি আমার এ হয়, দেখো এই অংশটা যদি এ হয় আর এই অংশটা কি বি, তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ বলতে দেখো ব্র্যাকেটের অংশটা আমার কি এ, আর মানে দেখো যদি আমি লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস দেখো অংশটা কি বি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা দেখো এই সূত্রে রূপান্তর করতে কিন্তু পেরেছি। তাহলে দেখো কোন সূত্রে পড়ছে, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কোন সূত্রে পড়ছে, এ কিউ প্লাস বি কিউ। তাহলে দেখো সূত্রটা হচ্ছে এ কিউ, এ বলতে কত এ স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, বি বলতে কত বি স্কোয়ার কিউ। তাহলে দেখো আমরা জানি কোনো সংখ্যা পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার দুটো শুধু গুণ হয়। তাহলে দেখো কত আসে, এ টু দি পাওয়ার 6, 3 দুগুণে কত 6 প্লাস বি টু দি পাওয়ার 6। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি, আমি আরেকবার বলতেছি। দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে, এখানে কিন্তু অন্য কোনো ফর্মুলা ব্যবহার করতে বলে না, একমাত্র বলছে সূত্রের সাহায্যে। সূত্রের দুটো আমরা কি জানি, দেখো আমরা লিখে দিয়েছি, ঠিক সেম ওই সূত্রের দুটার মাধ্যমে আমরা এই অংশটাকে সূত্রে রূপান্তর করব। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম অংশ যা আছে এ প্লাস বি, এটা যা আছে দেখো দ্বিতীয় অংশটাকে আমরা এ টু দি পাওয়ার 4কে আমরা ভাঙিয়ে লিখছি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4কে যদি ভাঙিয়ে লিখি বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এই সূত্রের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কোন সূত্রে পড়ছে, এ কিউ প্লাস বি কিউ। তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ। তাহলে আমাদের কিন্তু ক নম্বর অঙ্ক সমাধান শেষ। এখন আমরা খ নাম্বার করব। দেখো খ নাম্বার অঙ্কের ডাক কি দেওয়া আছে, এ এক্স মাইনাস বি ওয়াই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এই অংশে তোমরা দেখো একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, তোমরা কখন বুঝবা যে এটা প্লাসের সূত্র না মাইনাসের সূত্র। এই যে দেখো প্রথম যে অংশটা দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই, এটা যদি এইখানে যদি মাইনাস থাকে তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র পড়বে।
আর এইখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্রথমে যদি এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এ কিউ প্লাস বি কিউ সূত্র পড়ছে। তাহলে দেখো এখানে কি কি আছে, এ এক্স মাইনাস বি, তার মানে কি এ মাইনাস বি অংশ, তার মানে দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্র পড়বে। দেখো তার আগে আমি অংশটাকে যদি ভাঙে লিখি, এ এক্স মাইনাস বি ওয়াই, এই জায়গায় অবশ্যই কিন্তু তোমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবা। তাহলে দেখো এ এক্স কে আমি যদি এভাবে যদি লিখি, এ স্কোয়ার এক্স স্কোয়ারটা লিখে এ এক্স হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি এক্স ওয়াই ইউআই হোল স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার এই অংশটাকে আমি যদি এ বিবেচনা করি, দেখো এই অংশটাকে বি, মানে দেখো এ মাইনাস বি, আর এখানে দেখো এটা কি এ, এর মান যদি এ হয় তাহলে উপরে কি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এই অংশটা কি এ বি প্লাস এই অংশটা কি বি স্কোয়ার, দেখো বি ওয়াই হোল স্কোয়ার। তাহলে দেখো কোন সূত্র পড়ছে, এ কিউ মাইনাস বি কিউ। তাহলে আমরা সূত্রটা লিখবো, এ বলতে কত এ এক্স, এ কিউ মাইনাস বি কিউ, বি বলতে বি ওয়াই। এখন দেখো এই কিউটা কিন্তু এর উপর আছে, এক্স এর উপর আছে, যেহেতু আমরা দুইজনের উপরে আছে আমরা দুইজনকে সমানভাবে ভাগ করে দিই। দেখো এ কিউ এক্স কিউ মাইনাস বি কিউ ওয়াই কিউ, এটা হচ্ছে আমার অ্যান্সার। একদম ক্লিয়ার, জাস্ট সূত্র জানলে আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব ইজিভাবে সমাধান করতে পারবো। এখন দেখো আমরা গ নাম্বার অঙ্ক সমাধান করব। গ নাম্বার অঙ্কের ডাক হচ্ছে 2ab স্কয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1। দেখো এটা হচ্ছে কি আমার গ নাম্বার অঙ্কের ডাক। এখন দেখো আমি সমাধান যদি করি, প্রথম অংশটা আমরা পরবর্তীতে রাখবো। দেখো 4 কে যদি ভাঙে যদি লিখি, দেখো সেম 2a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, সরি। তাহলে দেখো ভাঙে যদি লিখি, দেখো 4কে 4a স্কয়ার বি টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙে যদি লিখি, দেখো 2ab স্কয়ার হোল স্কয়ার, এই অংশটা দেখো আমি যদি 2 কে যদি বর্গ করি তাহলে কত আসে 4, a কে যদি বর্গ করি a স্কয়ার, b স্কয়ারটা যদি বর্গ করি b টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই অংশটা যদি আমার a হয়, দেখো এই অংশটা আমার a, এই অংশটা হচ্ছে b, তার মানে দেখো a স্কয়ার প্লাস ab, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার। তাহলে দেখো আমরা কোন সূত্রে পড়ছে, মাইনাসের সূত্র পড়ছে। মাইনাসের সূত্রটা কি, দেখো a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখুন সূত্রটা লিখি, a কিউ, a বলতে কত 2a b স্কয়ার, এটা হচ্ছে আমার a, a কিউ মাইনাস b কিউ, b বলতে কত 1। এখন দেখো এইখানে 2 কে যদি আমরা ঘন করি তাহলে কত আসে 8, a কে ঘন করলে আসে a কিউ, b স্কয়ার কে ঘন করলে আসে b টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটা হচ্ছে আমার গ নম্বর অঙ্ক সমাধান শেষ। এখন আমরা ঘ নম্বর অঙ্কতে যাব। দেখো ঘ নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে, এক্স স্কয়ার মাইনাস এ, এক্স স্কয়ার মাইনাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার।
এখন দেখো প্রথম যা আছে আমরা পরিবর্তিত রাখবো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙে যদি লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, বি বলতে কত, আচ্ছা সরি একে আমরা স্কোয়ারে লিখতে পারি। দেখো আমরা কিভাবে সূত্রে রূপান্তর করব। দেখো ও সরি এখানে প্লাস দেওয়া আছে, এই প্রথম এই অংশটাকে আমরা কি বিবেচনা করব, এ, আর এটাকে বি। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কোন সূত্রে পড়ছে, এ কিউ প্লাস বি কিউ। তাহলে দেখো এ কিউ, এ বলতে কত, এক্স স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ। যদি ক্যালকুলেশন করি এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউ, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো আমরা ওমা নম্বর অঙ্ক সমাধান করব। ওমা নম্বর অঙ্কে দেখো আমাদের ডাকটি দেওয়া আছে 7a প্লাস 4b ইন্টু 7a প্লাস 4b ইন্টু 49 স্কোয়ার 28ab প্লাস 16b স্কোয়ার। দেখো এখন আমরা জাস্ট প্রথম অংশটা অপরিবর্তিত 7a প্লাস 4b 49কে আমরা যদি ভাঙে যদি লিখি 7a হোল স্কোয়ার মাইনাস, দেখো 16কে যদি আমরা যদি ভাঙে লিখি 4b স্কোয়ার। তাহলে দেখো এই যে স্কোয়ার মাইনাস তারপরে কি এ বি, বি বলতে কত 4 বি। দেখো তো আমরা গুণ করি 6 সাথে 28। তাহলে দেখো আমাদের কিন্তু 7a কে স্কোয়ার করলে কত আসে 49 স্কোয়ার। দেখো 4b কে স্কোয়ার করলে কত আসে 16b স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কোন সূত্রে পড়ছে, এ কিউ প্লাস বি কিউ। সূত্রটা কি, এ কিউ প্লাস বি কিউ। দেখো 7 কিউ করলে আসে কত 343 এ কিউ প্লাস 4b কে কিউ করলে কত আসে 64 বি কিউ। তাহলে দেখো আমরা ওমন নাম্বার অঙ্ক আমাদের সমাধান শেষ। এখন আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। টু এ মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1। দেখো আমি এখন সমাধান যদি করি 2a মাইনাস 1 ইন্টু 4কে যদি বাংলায় লিখি 2a স্কোয়ার প্লাস দেখো 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে 1। দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে কত 2a, বি বলতে কত 1। দেখো এই অংশটা আমরা অপরিবর্তিত রেখে দেব, এই অংশে আমরা কোনো কাজ করব না। তাহলে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে এই অংশের পরিবর্তে আমি লিখতে পারতেছি এ কিউ মাইনাস বি কিউ। দেখো আর সাইডে কি আছে অপরিবর্তিত অংশ হিসেবে 8a কিউ প্লাস
1। তাহলে দেখো 2a কিউকে আমরা যদি ঘন করি কত আসে 8a কিউব মাইনাস 1 কিউব ঘন করলে কত আসে 1 8a কিউব প্লাস 1। এখন দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি সূত্র জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা কিন্তু তোমরা কিন্তু পূর্বের ক্লাসে মানে পূর্বে পড়েছ। দেখো আমি কিন্তু 4.1-এ কিন্তু আলোচনা করছি এই সূত্র সম্পর্কে। এখন দেখো এই অংশটাকে যদি আমি প্রথম অংশকে যদি এ যদি বিবেচনা করি এই অংশটাকে কি বি, এটা কি এ, এটা কি বি, মাঝখানে কি ছিল প্লাস, এখানে মাইনাস। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা কোশ্চেন করতে পারো যে এইখানে আগে আছে এ প্লাস বি, মানে আগে আছে এ মাইনাস বি, পরে আছে এ প্লাস বি। কোনো অসুবিধা নেই, কারণ গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। দেখো আমরা যদি লিখি যে এ বি, এবার যদি এভাবে যদি লিখি একই কথা, কারণ গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 8কে বর্গ করলে আসে কত 64, এটি দেবো আর 6, 3 দুগুণে 6 মাইনাস 1। তাহলে দেখো আমাদের 6 নাম্বার অঙ্ক সমাধান করা শেষ। এখন আমরা 6 নাম্বার অঙ্ক সমাধান করব। দেখো 6 নাম্বার অঙ্কে আমাদের ডাকে কি বলা আছে x plus a into x square minus ax plus a square, আর বলা আছে কি x minus a into x square plus x plus a square। দেখুন 6 নম্বর অঙ্কের ডাকটা লিখে নেই x plus a into x square minus ax plus a square। এখন দেখো এখানে আমি প্রথম অংশে অপরিচিত রাখবো x minus x plus a into, দেখো এই অংশটাকে আমি ভাঙে যদি লিখি তাহলে কিভাবে লেখা যায় x স্কয়ার। আমরা যদি b কে যদি ভাঙে যদি লিখি a কে যদি ভাঙে লিখি a স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস ab, a বলতে কত x ইন্টু a, সূত্রে বসানোর জন্য। তার মানে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম দ্বিতীয় অংশে দেখো একই কাজ করব। প্লাস দেখো a বলতে কত x, b বলতে a। মানে দেখো এটাকে যদি a ধরি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি ধরি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা হচ্ছে a কিউ প্লাস বি কিউ। বি কিউ দেখো এইখানে সেম, দেখো কি সূত্র বসে a কিউ মাইনাস বি কিউ। তাহলে দেখো যদি কি করি x কিউ প্লাস a কিউ, x কিউ মাইনাস a কিউ। এখন দেখো এই প্রথম এই অংশটাকে আমরা a বিবেচনা করব, এটা কি b, এটা কি a, এটা হচ্ছে b। দেখো মাঝখানে কি চিহ্ন প্লাস, এখানে মাঝখানে কি চিহ্ন মাইনাস। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র আমরা কি জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো কোন সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে কত
এক্স কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত এ কিউব। তাহলে দেখো যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজিভাবে কিন্তু আমরা অঙ্কগুলি সূত্র জালে কিন্তু করতে পারতেছি। এখন সর্বশেষ যে অঙ্কটা দেখো তোমাদের বইয়ে, সর্বশেষ অঙ্কটা এখন আমরা সমাধান করব। দেখো বর্গের জ নাম্বার অঙ্কটা হচ্ছে 5a plus 3b 25 square minus 15ab plus 9b square, আরেকটা আছে কত 125 a cube minus 27 b cube। তাহলে দেখো 5a plus 3b, এখন দেখো এই দ্বিতীয় যে অংশটা আছে অংশটাকে আমরা ভাঙিয়ে যদি লিখি, আচ্ছা 5 স্কোয়ার 9 কে আমরা যদি ভাঙিয়ে লিখি 3b হোল স্কোয়ার কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এটা বানাইলাম a, দেখো a স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে কত 5a, বি বলতে হচ্ছে 3b। তাহলে দেখো এই অংশটাকে যদি a ধরি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার কোন সূত্রে পড়ছে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ। দেখো আর আমরা কি অপরিবর্তিত রেখে দিয়েছি 125 a কিউ মাইনাস 27 b কিউ, এটা আমাদের অপরিবর্তিত অংশ। তাহলে দেখো 5a কে কিউ করলে কত আসে 125 a কিউ প্লাস 3b কে করলে আসে 27 b কিউ ইন্টু 125 a কিউ 27 b কিউ। এখন দেখো সেম পূর্বের অঙ্কের মতো এই অংশটাকে আমরা কি দেব a প্লাস অংশটাকে b, এটাকে কি দেব a মাইনাস অংশটাকে কি b। তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো a বলতে কত 125 এই কি, এটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস b বলতে কত 27 b কিউব। তো দেখো 125 এই কি, এটা হচ্ছে আমার a আর b হচ্ছে কত 27 b কিউব। এখন দেখো 125 কে যদি আমরা যদি বর্গ করি তাহলে দেখো কত আসে 15,625। দেখো এই কিউকে বর্গ করলে কত আসবে এটা দেবো 6। 27 কে যদি আমরা যদি বর্গ করি 729 বিটি দেবো 6। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের অঙ্কে। তোমরা এটা কিন্তু অবশ্যই ক্যালকুলেটরে কিন্তু 125 কে 3 বার গুণ করতে পারো। 125 কে 3 বার গুণ করলে দেখো কত আসে 15,625। এ কিউকে দেখো বর্গ করলে আসে এ টু দি পাওয়ার 6। 27 কে যদি আমরা বর্গ করি আসে কত 729। তাহলে দেখো বি কিউকে আমরা যদি বর্গ করি তাহলে আসে বি টু দি পাওয়ার 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যাতে অল নোটিফিকেশন দিলে তোমাদের আমি যে কয়টা ভিডিও আপলোড করব সবটি যেন তোমার কাছে আগে যাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থেকো, টেক কেয়ার।